হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। তো আমরাও সবাই ভালো আছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই এখন বাজে 6:30। তো এতটা রোদ উঠেছে, মানে দাঁড়ানোই যাচ্ছে না ছাদে। আর ওপরের ছাদে তো আরও রোদ, মানে গরম, কি গরম সকালবেলা লাগছে। তো আর এই দেখো, এই নাইটিগুলো আমি কালকে রাতে শুকোর দিয়েছিলাম, তো একদম শুকিয়েও গেছে, তো তুলে নিলাম। আর রোদ্দুরে তো জ্বলে যাবে জামা কাপড়, তার জন্য রোদ্দুরে আমি দিয়ে এলাম না, রোদে জামা কাপড় দিচ্ছি না। তো এদিকে জামা কাপড়টাও তুলে নিলাম। আর এই যে জলের বালতিটা উপরে ছিল, এই জলটা আমরা কাককে খেতে দিই জলটা। তো বালতিটা ভালো করে ধুয়ে আবার এক বালতি জল দিলাম। সকালবেলা করে পাল্টে দিই জলটা, সারাদিন জলটা থাকে, সকালে পাল্টে দিই, কিন্তু জলটা খুব গরমও হয়ে যায়। আর এটা কাকের জন্য দিয়ে দিলাম, ওরা খাবে। তো আমি ঘুম থেকে উঠে এদিকে মানে ছাদেই প্রত্যেক দিনই আসি, এসে একটু সূর্য প্রণামও করে নিই। তো এদিকে আবার ঘরের চৌকাটে একটু জল ছোড়া দিয়ে দিলাম। চৌকাটে দিলে সকালবেলার আমার ডিউটি চৌকাটে জল ছোড়া দেওয়া। তো সকালবেলা চৌকাটে জল ছোড়াও দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ব্রাশ করে নেব। ব্রাশ করে নিয়ে আমি তারপরে মানে বাসনগুলো মাজবো। ঘরের এখন অনেক কাজ রয়েছে, তো সেগুলো এবার সারবো, ঘরের কাজগুলো করব। তো এদিকে বাথরুমে এসে ছেলের জন্য এই যে জিনিসগুলো, মানে ফেস ওয়াশ, ব্রাশ, মাজন সব ওপরে রেখেছি। আমরা এখানে মানে আমি এখানে রাখি না এগুলোকে, এগুলো নিচে বাথরুমের ভেতরে থাকে। কিন্তু বাথরুমের ভেতরে রেখেছিলাম, আমার ছেলে সব ফেলে দিচ্ছিল, নষ্ট করছিল, তার জন্য আবার ওপরে রেখে দিলাম যাতে না ও হাত পায়। কিন্তু তাও হাত পাচ্ছে, হাত দিয়ে ও ফেলছে, ফেস ওয়াশ সবই ফেলে দিচ্ছে। তো যতটুকু সামনে রাখা যায়। তারপর দেখো আমার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘর এখন আমার মানে কালকে রাতে সব জিনিসপত্র পড়ে আছে, কিচ্ছু পরিষ্কার করা হয়নি। আর কালকে অনেকটা বাসনও পড়েছিল, সেই বাসনগুলো দেখো কত বাসন পড়েছে। এই বাসনগুলো এখন সবই মেজে নেব, পরিষ্কার করে নিয়ে একেবারে আমি জামা কাপড় ছেড়ে এসে রান্না বসিয়ে দেবো। আর এই বাসনগুলো আমার মাজাও হয়ে গেছে, এবার সবগুলো আমি ধুয়েও নিচ্ছি। আর এতগুলো বাসন তো মাজা, আর এই কাঁচের গ্লাসগুলো আর এই বেসিনটাও আমি একটু ভালো করে ধুয়ে নেব, নিয়ে ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর আমি লিকুইড সাবান দিয়ে বাসনগুলো মাজলাম। তো সাবানটা লিকুইড দিয়ে মাজলে কি অনেক দিন লিকুইডটা চলে, আর তারপরে আর ভিম দিয়ে মাজলে বড্ড বাসনে মানে আটকে যায় ভিমগুলো। তো আমি লিকুইডটা দিয়েই মাজলাম। আর এদিকে দেখো বাসনগুলো সব আমি উবু করে রেখে দিয়েছি, এখানে শুকিয়ে যাবে। আর এদিকে গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসে মানে কালকে ডাল করেছিলাম, একটু পড়েছিল, তার জন্য গ্যাসটা আবার ভালো করে পরিষ্কার করে নিলাম গ্যাসটার মধ্যে। আর এদিকে গ্যাসটাও পরিষ্কার করা হয়ে গেছে ভালো করে। রান্নাঘরের এই যে গ্যাস যেখানে রাখি মশলাপাতিগুলো, সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। এগুলো সব পরিষ্কার করে নেওয়ার পরে আমি এখন জামা কাপড় ছেড়ে এসে একেবারে ভাতটাও বসিয়ে দেব। এখন বাজে 8টা, তো আমি এখন ভাতটাও বসিয়ে দেব। দেখো আমি সব পরিষ্কার করে নিয়েছি, গুছিয়েও নিয়েছি।
এদিকে সব আর আলু টালু বের করেও নিয়েছি। আর এদিকে আমি জামা কাপড় ছেড়ে চলেও এসেছি রান্নাঘরে। আবার এসে এবার ভাতটা আমি চাল টাল ধোয়াও হয়ে গেছে বের করে, তো ভাতটাও বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়ে আমি এদিকে মানে ওর বাবার জন্য, আর আমি কালকে রাতে চিয়া সিড ভিজিয়েছিলাম, তো ওটা খেয়ে নেব এখন। চিয়া সিডটা মানে ওর বাবাও খায় আমিও খাই, তো আজকের আমার একার জন্য ভিজিয়েছিলাম, একটু উষ্ণ গরম জলে ভিজিয়েছিলাম। তো সেটা সারা রাত ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা এখন আমি খেয়ে নেব। সেটা খেয়ে চিয়া সিডটা খেয়ে নিয়ে তারপরে আমি এদিকে ওর বাবার ছাতুটাও গুলে দেবো। ওর বাবা উঠে গেছে, মানে বরমশাই উঠে গেছে, তো বিট নুন দিয়ে আর দই দিয়ে আর একটু ছাতু গুলে দেবো। সবসময় তো এমনি ছাতু খায়, এমনি গুলে দিই নুন দিয়ে, তো আজকে একটু বিট নুন আর একটু মানে ওই যে হয় টক দইটা, ওই টক দইটা দিয়ে আমি ছাতু গুলে দেবো। এটাও খেতে খুব সুন্দর লাগে। তো 1 গ্লাস ওকে আমি ছাতু গুলে দেবো। ও সারাদিন বেরিয়ে যাবে, এখন তো ভাত হয়নি, তো তার জন্য এখন ছাতুটা খেয়ে যাবে, খেয়ে বেরোবে। আর এই যে এত গরম, তার জন্য আমি একটু ঠান্ডা জল দিয়ে ছাতুটা গুলে দিলাম। ঠান্ডা জল দিয়ে ছাতুটা গুললে কি খেতেও ভালো লাগবে, তার জন্য আমি ঠান্ডা জল দিয়ে ছাতুটা গুলে দিলাম। আর আমি এমনি আর জল এত গরম হয়ে যাচ্ছে এই গরমে, জল সত্যি মানে খাওয়াও যাচ্ছে না, জল এত গরম। দেখো ছাতুটাও আমার গোলা হয়ে গেছে, ওর বাবাকে এবার দিয়ে দেব। ওর বাবা একটু বসে কাজ করছে, তো ছাতুটা আমি এখন ওর বাবাকে দিয়ে দিচ্ছি, ও খেয়ে বেরিয়েও যাবে। আর তিয়ান তো ঘুমাচ্ছে। আর ওকে ভিডিও করছিলাম বলে ও বলছে আমাকে কেন ভিডিও করছো, আমাকে কেন দেখাচ্ছ, তো আমি তাও ওকে দেখিয়ে দিলাম। আর এদিকে তারপর চলে এলাম, দেখো বিটগুলো মানে অনেক দিন এনেছিলাম, বিটগুলো ভালো নেই, মানে ভেতরে একটু মানে মাটিগুলো আটকে গেছিলো, একটু পোকা পোকা টাইপের হয়েছে, তো বিটগুলোকে আজকে ঘষে ভেজে নেব। তার জন্য বিটগুলো ছাড়িয়ে, আর এদিকে আলুটাও ছাড়িয়ে নিব। আলু ছাড়ানো মেশিন হলে তাড়াতাড়ি কিন্তু আলুগুলো ছাড়ানো যায়। তো এদিকে আলুগুলোও ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে আর ডিম আলুর আজকে তরকারি করব। ডিমটা ভেজে নিয়ে আর আলু দিয়ে ডিম দিয়ে তরকারি করব। তো এদিকে দেখো আমার আলুও কাটা হয়ে গেছে, বিটগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর ঘষেও নেব। আর থানকুনি পাতা দেখো পাশে রয়েছে, এই থানকুনি পাতা বাটা করবো আজকে। থানকুনি পাতা বাটাটা, থানকুনিটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি দেশ থেকে এনেছি, দেশে গেছিলাম মামার বাড়িতে, সেখান থেকে থানকুনি পাতাটা এনেছিলাম, তো সেই থানকুনি পাতাটা আজকে বাটা করব। আর বিটগুলো সব ছাড়িয়েও নিলাম, সব বিট গাজর সব কিছু ছাড়িয়ে নিলাম। আর বিটগুলোর ভেতরে দেখলাম মানে নিয়ে আমার সত্যি ভুল হয়েছে, 10 টাকা নিয়েছিলাম, অনেকগুলো দিয়েছিল, কিছুটা ভালো ছিল আর কিছুটা মানে পোকা ছিল। অনেকগুলো বিট পেয়েছিলাম, নিয়েছিলাম, আর কয়েকটা দেখলাম পোকা ছিল, তো সেগুলো ভেতরে আলুর যে ছাড়ানো মেশিনটা, সেটা দিয়ে ভালো করে কুড়ে ময়দাগুলোকে আমি বের করে দিলাম। সবগুলোকে একইভাবে আমি দেখো আলু পোড়া মেশিনটা দিয়ে আমি ভালো করে কুড়ে নিলাম। যে এত গরম পড়েছে, মানে আজকে 43 ডিগ্রি, তো আজকে ডিমের তরকারিটা করছি। ভাবছিলাম ডিমের তরকারিটা না করলে তো কিন্তু মানে কদিন ধরে আম ডালে নিম বেগুন এগুলো খাওয়া হয়েছে, আর ছেলেটা রয়েছে, তো তার জন্য বলি একটু ডিমের তরকারি করি। আর খাবো কি, খেতেও ভালো লাগছিল না। আর দেখো এই থারকুলি পাতাগুলো কতটা, এই সব থারকুলি পাতাগুলো আজকেরই বেটে নেব, কারণ রেখে দিলে ফ্রিজে কেমনি পচে যাচ্ছিলো, তাই রাখবোও না, তার জন্য আজকে সবটাই বেটে নেব। আর এটা বাটবো, একটু রসুন দেব,
আর একটু পেঁয়াজ দেবো, কালো জিরে দেবো, দিয়ে ভেজে নেব, বেটে ভেজে নেব। দেখো আমি ভেজেও নিয়েছি। আর এদিকে ডিমের তরকারিও আমার হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে, সবই হয়ে গেছে আমার। মানে 10:30টার মধ্যে আমার সব রান্না কমপ্লিট। আর এদিকে এবার ঘরের যত যাবতীয় কাজকর্ম আছে সেগুলো এবার সারবো। এদিকে চলে এসে জলের বোতলগুলো কালকে রাতে ছিল, সব শেষ হয়ে গেছে, 2টো জলের বোতল। তো এটা নিয়ে এখন রান্নাঘরে রাখবো। আর তিহানকে কালকে তখন 12টা বাজে ওর খিদে পেয়েছিল, তো ওকে একটু দুধ করে খাইয়েছিলাম। তো বোতলগুলো সব ধুয়ে আবার জল ভরবো। বোতলগুলো তার জন্য আমি সিঙ্কে রাখলাম, এগুলো সব ধুয়ে তারপরে আমি জল ভরবো। আর এদিকে তিহান ঘুমাচ্ছিল, ততক্ষণে বলি বিছানাগুলো গুছিয়ে নিই। তো যতক্ষণে ঘুমাচ্ছে ততক্ষণে আমার সব কাজকর্ম হয়েও, মানে অর্ধেক তো রান্নাটা হয়ে গেছে, মানে সবই কাজ হয়ে গেছে। তো এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে, আর এদিকে সব আমি গুছিয়েও নিচ্ছি, বিছানাগুলো ঝেড়ে ঝুড়ে নেব, ড্রেসিং টেবিলগুলো। আর রাতে চাদরগুলো একটু গায়ে দিয়েছিলাম হালকা, তো এগুলো প্রত্যেক দিনই আমার তুলতে, মানে ভাঁজ করে আবার ওর ভেতরে সাইডে বক্স আমি ঢুকিয়েও দিই। আর ও কালকের রাতে, মানে এখনও ঘুমাচ্ছে, কেন 10টা বাজে ওঠেনি, কেননা ও কালকের রাতে 1টার বেশি হয়ে গেছে, 1:30 পর্যন্ত জেগেছিল। কালকে আমি বকেওছি, মেরেওছি, মানে ও ঘুমাচ্ছিল না, একদমই ঘুমাচ্ছিল না কালকে, কেন বুঝতে পারিনি। তারপরে 1 গ্লাস দুধ দিলাম 12টার সময়, তো খেয়েও আমি ভাবছিলাম খিদে পাচ্ছে, তারপর দেখলাম নাও খেতে, পরে আর খেলো না। তো 1:30 অবধি ও জেগেছিল, তারপরে আজকে ওই জন্য উঠতেও চাইছে না এখনো পর্যন্ত। আর এদিকে সব দেখছি যে ধুলো ধুলো হয়ে গেছে। এই গরমের সময় যে এত ধুলো পড়ে, দেখো খুব ধুলো হয়েছে। তো সেগুলো প্রত্যেক দিন এগুলো একটু ঝেড়ে নিলে কি ভালো হয়, তো তার জন্য একটু করে আমি ঝেড়েও নিলাম। এদিকটা সব ঝেড়ে নিলাম, নিয়ে এবার আমি যে সাদা একটা রয়েছে, আলমারি রয়েছে, ওর ওপরটা ভালো করে একটু ঝেড়ে নেব। কেননা ওই আলমারিটার ওপর ওইদিকে জানালা রয়েছে, দরজা রয়েছে, তো ওইদিকেও মানে ধুলো হয়েছে। আর এই যে গাছটা দেখো কি সুন্দর হয়েছে, মানি প্ল্যান্ট গাছটা। আর আমি এই গ্লাসে কয়েকটা পাতা কেটে নিয়ে জল দিয়ে বসিয়ে রেখেছিলাম, তো সেগুলো দেখলাম শিকড় বেরিয়ে গেছে মানি প্ল্যান্ট গাছে। আর এই যে গাছটা এর মধ্যে বসিয়েছি, এই টবটার মধ্যে, এটা ওর বাবা এনেছিল, মানে কার্সিয়ান থেকে এনেছিল গাছটা, খুব সুন্দর। এরা ঠান্ডার মধ্যে হয়, তো বাইরে রেখেছিলাম, গাছটা মরে হচ্ছিল না, একদমই হচ্ছিল না। ঘরের মধ্যে রেখেছি, দেখছি গাছটা ভালোই হচ্ছে, কি সুন্দর পাতা বেরিয়েছে। আর আগে তো পাতাগুলো মানে শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল, আর ঘরের মধ্যে খুব সুন্দর হচ্ছে। আর এই মানি প্ল্যান্ট গাছের সব পাতাগুলোর মধ্যে থেকে শিকড় বেরিয়েছে, আর কি ভালো লাগছে দেখতে। আমি গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। ভাবলাম আর কয়েকটা নিয়ে এসে আমি মানে কাঁচের বয়াম বা গ্লাসের মধ্যে আমি দিয়ে দেবো, দেখতেও খুব সুন্দর লাগে ঘরের মধ্যে। আর ঘরের মধ্যে সাজালে কত সুন্দর লাগে এগুলো। তোমরাও কিন্তু ঘরের মধ্যে আমি পাতা কয়েকটা ছিঁড়ে এনে, মানে কেটে কাটিং করে আর গ্লাসের মধ্যে দিয়ে দিলে দেখবে খুব সুন্দর হবে। আর এদিকে দেখো ড্রেসিং টেবিলে কত ধুলো হয়েছে, দেখো আমি কিন্তু প্রত্যেক দিন মুছি, তাও কত ধুলো দেখো। ভালো করে ধুলোগুলো পরিষ্কার করেও নিলাম। আর এদিকে জানালা তো আমি খুলিই না, কেননা এতটা রোদ আসে খাটের মধ্যে। রাতিয়ান তো ঘুমাচ্ছে, তার জন্য আমি জানালাটা টেনেও দিলাম। ঘরটা অন্ধকার থাকলে কি
তাহলে গরমটাও কম লাগবে। তার জন্য আমি সবসময় অন্ধকার করে রাখি। ও যতক্ষণ থাকে বা এমনিও এই গরমে আমি অন্ধকার করে রাখি, আমি বেশিক্ষণ খুলে রাখি না, ঘরটা অন্ধকার থাকে। কারণ রোদটা পুরো পড়ে, তো তার জন্য আমি জানলা দরজা আর তার উপরে পর্দা ভালো করে টেনে রেখে দিই, এতটা গরম বলে। আর তখন এদিকে আমার সব পরিষ্কারও হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি চলে এলাম একটু খেতে। তিহানকে আমি আগে খাইয়েও দিয়েছি, পরিষ্কার করে নিয়ে তিহানকে খাইয়ে দিয়েছি। তারপরে তিহানের একটু পাঁপড় দিয়েছিলাম, তো পাঁপড়টা খাচ্ছিল না, আমি খেয়ে নিলাম। তারপরে এদিকে দেখো আমি একটু মুড়ি আর ডিমের যে তরকারিটা করেছিলাম, ওর আলু নিয়ে ডিমের ঝোলের তরকারি নিয়ে একটু খেলাম, মুড়ি খেয়ে নিলাম টিফিনে। তো আমার ভিডিওটা যদিও তোমাদের একটুও ভালো লাগে, সাবস্ক্রাইব করো নতুন ভিডিও দেখার জন্য, লাইক করো, আমার পাশে থেকো সবাই। আর নেক্সট কোনো ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। বাই, টাটা।